আর বেশি দূর নাই গা। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি যাবো আর আসবো, নানার একটা ডাক দেবো, নানারে নিয়েই তোমার কাজটা শেষ করে দেবো। আরে তোমার নানাই কি আমাদের মাইনে নিব? আহা, তুমি চিন্তা করবো না, তুমি কেউ নানা সম্পর্কে কোনো কিছু জানো? আমার নানা খুব ভালো মানুষ, নানার যেমনি কোনো নানা অমনি মাইনা নিব। ইস, এই ভোর অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ তুমি না যা করার করো, আমার খুব ভয় করতেছে অন্ধকারে। আচ্ছা, তুমি আর ভয় পাও না, তুমি খালি দাঁড়াও, আমি মনে করি যাবো, যাই খালি নানার 2-4 মিনিট একটু বুঝাই দিব। মুরব্বী মানুষ তো এক কথা আবার বুঝতে চায় না, একটু সময় নেই, হ্যাঁ বুঝাই গেছে, হ্যাঁ রাজি করে নিয়ে আইসো, ঠিক আছে? আচ্ছা যা করবার তো তাড়াতাড়ি, আমার অন্ধকারে ভয়ও করতেছে, ঠান্ডাও লাগতেছে। ঠান্ডা দূর করার জন্যই তো আসছি। এই শীতে তোমার একটা থাকতে হবো না, ঠান্ডা দূর করে দিব তোমার। তাহলে তুমি অপেক্ষা করো, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি, আমার একা একা ভয় করে। না 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 না, আহো, এই যে এই যে নিয়ে আসছি। হ্যাঁ, বসে থাকো ওঠো। রসগোল্লার মতন টানছে। হ না না, হ্যাঁ। আমি তোমার কইলাম না যে মনে করো রসগোল্লার দোকান থেকে তুই লাইন না ধার করাই দিয়েছি, দেখছো কত লোক কাজের মিল পাইছো। হ্যাঁ, তুই তো রসগোল্লা করি, আমি তো দেখতেছি চমচম, টাঙ্গালির চমচম। তোমার তো আন্দি এই তো এই লুল ভাই ভাই পড়তাছে, খালি মিষ্টি দেখলে তোমার লুল ভাই ভাই পড়ে। নাতি বউ, কেমন আছো? জি ভালো, আমি তো ভয়তে ছিলাম আপনি আমার মেনে নেবেন কিনা। আরে আমি মানে নিয়ে যাবো কোনে, আমারই একটা মাত্র নাতি, আমার তো মানে নিতেই হবে। তুমি কি বলো? হ্যাঁ, আর তোমার দেখে আমার পছন্দ হয়েছে, মানেও নি। না না, তাহলে কি বাইরে দাঁড় করে রাখবা? নতুন বউ খালি হবাই খাটো বাগাই নিয়ে আইছি, এখন এই বউ যদি এনে দাঁড় করে মানুষ খারাপ হইব না দেখলে? আমি ঘুরিয়ে গেছি তো, তাই আমার মাথায় কিছু খেলে না। নাতিন, তাই তোরা ঘরে যা, আমি দেখি কেউ আসে নাকি, দেখে আসি। যা যা যা, ঠিক আছে, যাও নাতি বউ, যাও যাও যাও। ওইদিকে যাও, সৈকতের জায়গায় যাও, সৈকতের জায়গায় যাও। কেমন রাস্তায় বসো বসো। ফাইনালি আমরা থাকার মতন একটা জায়গা পাইলাম। হ্যাঁ আমিও না কি ভয়তে ছিলাম যে এই সন্ধ্যাবেলা এই অন্ধকারে কোথায় যাব, কি করব, তোমার নানা যদি মেনে না নেয়। আরে তুমি কি গো, নানা মাইনা নিব না মানে? যদি মাইনা নাই নিত তাহলে কেরাম করে ঘরে আনতো, তাহলে তো আমার বাইরে থেকে দূর দূর করে তাড়াই দিত। হ্যাঁ আসলেও আমার না নানাকে দেখে খুব ভালো লাগছে, মনে অনেক রসিক আছে, অনেক মিশুক আছে, আর মানুষটাও মন মানসিকতা ভালো। আমার নাকি এই সন্ধ্যাবেলা আমাদের মেনে নিত বলো? আগেই রাগারাগি করতো যে তুই কোত্থেকে একটা মেয়ে ধরে আনছিস, কি দিয়ে কি। তা অবশ্যই কিন্তু ঠিকই বলছো। আর আমার নানা কি জানো, এই সুন্দর মেয়ে দেখলে না নানার মোর এমনি গইলা জায়গা। আর তুমি যে রসগোল্লার মতন মিষ্টি দবদবা করতেছো, তোমার দেখে তো নানা রাগ টাগ যা ছিল সব শেষ হয়ে গেছে গা। নানাও যেমন নাতিও সেমন। আমি কি আর নানার মতন এখন হইতে পারছি? আরে আমার নানা আমার সাথে আরো 2 গাড়ি আগায় আছে। আমি তো তোমার খালি বিয়ার করতে তুইলা নিয়ে আইছি, বিয়া করতে যাইবা বাপ এমন অবস্থায় আনছি। আর আমার নানা বিয়ে হয়ে গেছে যে মেয়ের বাসর করে যাইবো, জামাই খালি গেট খুলে ঢুকবো এমন অবস্থায় খাটের তলা টান দিয়ে নিয়ে পড়ছে। কি কথা তুই আমার নাতির সাথে? না তুমি আইছো, তোমার এই তো গবেষণা করতেছিলাম, তোমার নামে সুনাম গাইতেছিলাম। নানা আপনি নাকি সেই বিশ্বপ্রেমিক তাই বলতেছিল। আরে নাতি, ও কথা কইেন না। আমি যখন বয়স ছিল আমার, তখন মাথায় চুল ছিল ভরা, মাথায় চুল এইভাবে দিয়ে এমনি টান দিছি এমনি, আর 3টে বাস হয়ে পড়েছে, মেয়েরা আমার পাশ কি আর কব নাকি বল। তারপরে ওই যে শুনলাম বাসার ঘর থেকে নাকি উঠাই নিয়ে আসছেন। ও তো হানিছি, সে না খবর, সে নানি মারা গেছে, বাসার ঘর থেকে উঠে আনিলাম। নানা কান্দো না। থাক নানা কান্দেন না, আমার দুঃখ নানার- করে আমরা আসছি না। আমার নানার মতো আগে এত পরিমাণ চুলা ছিল, যখন চুলের ঠেলায় টাকলাটাই বাইরে হয়ে গেছে। হ্যাঁ নাতি বউ, হ্যাঁ তোমার পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর কার মেয়ে বললি? চেয়ারম্যানের বিয়ে বাড়ি নাকি? আর নানা কইও না, চেয়ারম্যান কোন ভাবে আমার সম্পর্ক মাইনা নেয় না, কয়টা তো নানির বয়সী। হ্যাঁ আমার নানির বয়স খালার বয়সী, আমি ভালোবাসি ওই আমার ভালোবাসি, আমরা দুজনের ভালোবাসে বিয়ে করলে আপনার সমস্যা কি?
হ্যাঁ দিছে বাধা, হ্যাঁ নাকি বলে অন্য জায়গায় বিয়া দিব হ্যাঁ মায়ের, হ্যাঁ মায়ের সাথে খালি বিয়া দিতে পারবো। এর লিগে আমি আর প্ল্যান করছি কি দুজনে ভাইগা আসুন। হ্যাঁ। এই বিয়ারা ঠিক করছে, বিয়ার গতে টাইনা নিয়ে করছি দুজনে। এই নাতিন, তাহলে তোরা হ্যাঁ বুঝছিস তো? হ্যাঁ, আমি বুঝছি। আর আমি এই তোর জন্য কিছু বিরিয়ানি টিরিয়ানি নিয়ে আসি, এখন আর রান্নার সময় নাই। আর কিটা রানবে, আমি আর ফুরায় রানতে পারছি না। হ্যাঁ কালকে নাতি বউ রানবে, আমরা মজা করে খাবো। আজকের বিরিয়ানি নিয়ে আসি। তুমি যাও, বিরিয়ানি মিরানি যা পারো নিয়ে আও। হইব একবার ইন্টার করলো তোমার নাতি না আমি, একবার তোমাদের দুইটা ডাকাইতেই হইব এখন। কি অবস্থা, নানা কি সব বলে। ইস, আরে আমার নানা কইলাম না, আমার সে দুই গাড়ি আগায় আছে শয়তানের দিক দিয়া। এলাম না, দেরি গেলি শুভ কাজটা সাইরা ফেললে। এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ এখন বলে এত তাড়াতাড়ি, অনেকটা সময় তো নষ্টই করে ফেলছি। আসো। সালারে খাওয়ার দম দিয়ে এলাম, খাইয়ে খেয়ে ঘুমাক, আমিও ঘুমাই। ঘুমাবো তো, আমার ঘুম আসতেছে না। ঘুম আসছে, এই ঘুম মানে আমার হবে না রাত্রি। ওই ভোর শিয়ারা দিয়ে রাত্রি যদি আমার ডেলিভারি হয়ে যায়, আমি বুঝতে পারতেছি না। আমি ঘুমাই। আর এমন সময় কারেন্টও গেল। হ্যাঁ, ওরা অন্ধকারে খাবে না কি করে আল্লাহ জানে। আচ্ছা, ওরা মোবাইল টোবাইল চালায় খাক, আমি অন্ধকারে ঘুমাই। একটু ধরে সালারে তো আসতে খর, আমাদের ঘুমোতে দে। একটু ধরে কি মাসি করে নতুন নতুন খাইছে আর ঠান্ডাতেছে, সেই জমে ঠান্ডা আমার এদিক থেকে শরীর ঝুলে যাচ্ছে। চোখেটা আসতে না। একটু ধরে মাসি শোষে কাপড় চুপড়ে দুধ খাতেছে। হ্যাঁ, সালাটা কি যে শয়তান, গাই বানানোর মতো একবার বাছুরি ফকর ফকর করে খায়, সেরকম খায়। হ্যাঁ, সালাটা একটু আস্তে দিবে খা রে, আস্তে দিবে খা। আসে না, কি করি না এত এই সময় কারেন্টটা গেল। নাতি বউ, নাতি বউ। হ্যাঁ নানা, নানা এই তো আরে কারেন্টটা চলে গেছে। নানা কারেন্টটা চলে গেছে, তোমার মশাই কামড়ে নাই, সেই জন্য আমি এই রুমে আসলাম। আচ্ছা নাতি বউ, এই তোমরা কি নাম এই রাত্রি তোমাকে তো আমি ঘুমাতে পারিনি, নতুন নতুন তো মানে বলে না না, বিয়ের প্রথম দিন, জীবনে প্রথম তো হবেই। ওই যে আমি ওই রুমে থেকে দেখলাম, মানে শুনতে মানে চোখে দেখালি মোয়াক মোয়াক করতেছে, আর কি কাপড় দুপুর শব্দ হতেছে। আমি ওই দিয়ে থাকতে পারলাম না, রাত্রি যাতে ঘুমোতে পারিনি। এখন কি করবো, সকালবেলায় আইসি তোমার ধরে। ইস না না, আপনি বুঝেন না, যখন আপনারও এরকম প্রথম দিন ছিল জীবনে, আপনিও তো করছেন। এখন সেটা আরম্ভ করেছি, তুমি ঠিক কথা বলছো। কিন্তু নাতি বউ ও গেছে কই?
ও বাইরে টারে গেছে মনে হয় আপনার নাতি না সিগারেট বিড়ি খাইটা ওইখানে। ও সিগারেট বিড়ি খাতে গেছে। হুম। আচ্ছা নাতি বউ, একটা কথা কই, বলেন। নাতি নানি তো অনেক দিন হলো মারা গেছে, কিন্তু আমার বুক ভরা কেন? না না আমরা আসছি না, আমরা এখন তো আপনার দেখাশোনা করে রাখবো। তোমরা তো দেখাশোনা করবা, কিন্তু ও আসল কাজটা কিরা করবে? তাহলে চলেন আপনার একটা বিয়ে দিয়ে দিই। না, এই বয়সে আর আমি বিয়ে করো না। আমি কইছিলাম কি যে নাতি যখন নাতি বউ যখন আছে আমার কাছে, তাহলে নাতি বউ যদি একটু দয়া করে তাহলে কাজটা আমার হয়ে যায়, মনটাও ভরে যায়। নাতি বউ কি বলেন এসব? না না কি আর কি করতেছেন আমার সাথে? না আরো দুষ্টামি করেন না তো, সরেন। কারেন্ট গেছে, এখন ওই আলো টালো জ্বালাতে হবে না, খালি দুষ্টামি করতেছেন। আরে নাতি বউ, কারেন্টটা দিয়েছে এই সুযোগ, এই সুযোগ একটু আমাদের না না যা, কি বলে? নাতি বউ অমাত করে না, অমাত করে না না আরে এটা নাতি কিন্তু বউ, ঠিক হচ্ছে না। আরে অমাত না না এই আপনার নাতি কি বলবে? ছাড়েন।